This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিহারে বিপুল জয়, মোদির অপেক্ষা করছেন নেতা কর্মীরা। আজকে সন্ধ্যাবেলা বিজেপির সদর দপ্তরে যাবেন প্রধানমন্ত্রী। বিহার থেকে দিল্লি জয়ের উৎসবে এই মুহূর্তে বিজেপি কর্মীরা শামিল হচ্ছেন, সেই ছবি যেমন দেখবো তার পাশাপাশি অবশ্যই আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের দিকে নজর থাকবে গোটা দেশের। বিহারবাসীর তো আলাদা নজর অবশ্যই রয়েছে, কিন্তু আমি এই বিষয়ে কথা বলতে চাইবো আমাদের প্রতিনিধি সায়ন্ত ভট্টাচার্য দিল্লি থেকে সরাসরি রয়েছেন। সায়ন্ত, আজকে প্রধানমন্ত্রী কখন পৌঁছচ্ছেন এবং কখন বক্তব্য রাখবেন, তার পাশাপাশি আজকে বক্তব্যের মানে কি কি পয়েন্ট থাকতে পারে? দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 7টা থেকে 7:30টার মধ্যে কেন্দ্রীয় সদর দপ্তর বিজেপির আসার কথা, এবং তার আগে তোমাকে ছবিটা দেখাবো। বিজেপি কর্মীদের মধ্যে উল্লাস তুমি শুধু দেখো। মূলত তারা এই বিহার জয় কতটা উচ্ছ্বসিত, এবং সেই কারণে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন এই কেন্দ্রীয় সদর দপ্তরের বাইরে। প্রধানমন্ত্রী আসার আগে এটা সিকিউরিটি চেক হচ্ছে, তারপর তারা ধীরে ধীরে ঢুকবে। এবং তুমি দেখতে পাচ্ছ এখানে লাড্ডু বিতরণ হচ্ছে, এবং একাধিক কিন্তু কর্মী সমর্থকরা এসছেন। দেখো, বিজেপি সূত্রে যেটা খবর যে প্রধানমন্ত্রী মূলত বিহারের বাসিন্দাদের ধন্যবাদ জ্ঞাপন করবেন, কারণ যেভাবে বিহারের বাসিন্দারা জেডিইউ এবং বিজেপির ওপরে আস্থা রেখেছে এবং বিজেপিকে একক সংখ্যাগরিষ্ঠ দলে পরিণত করেছে, স্বাভাবিকভাবেই তাতে কিন্তু উচ্ছ্বসিত বিজেপি নেতৃত্ব। এবং বিহারের ইতিহাসে কিন্তু এই ধরনের ফলাফল নজিরবিহীন। স্বাভাবিকভাবেই এই ফলাফলে কিন্তু খুশি, এবং একে একে বিজেপি নেতৃত্ব আসতে শুরু করেছে। প্রথমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসবেন, জেপি নাড্ডা আসবেন সর্বভারতীয় সভাপতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন, এবং বিজেপির রাজ্য কেন্দ্রীয় নেতৃত্ব প্রত্যেকেই আজকেই এখানে উপস্থিত থাকবেন। মূলত একটা যেটা বিজেপির তরফে জানা যাচ্ছে, শুধু বিহারের বাসিন্দাদের ধন্যবাদ জ্ঞাপন নয়, আগামী দিনে যে বাংলা দখলের ডাকও তিনি এই মঞ্চ থেকে দিতে পারেন। যেহেতু আগামী বিধানসভার 2026 সালে বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গের, তাই কোথাও বিজেপি নেতৃত্ব মনে করছে যে এই মঞ্চ থেকেই মূলত ডাক দেবেন প্রধানমন্ত্রী আগামী 2026-এ বঙ্গ দখলের। সব মিলিয়ে বিজেপি কর্মীরাও যথেষ্ট আগ্রহ নিয়ে দাঁড়িয়ে রয়েছে যে বিজেপি প্রধানমন্ত্রী কি বার্তা দেন এবং আগামী দিন লড়াইয়ে কিভাবে তাদেরকে চলতে হবে, তার রূপরেখা কিভাবে স্থির করে দেন, সেটা কিন্তু প্রধানমন্ত্রীর বার্তার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। ধন্যবাদ। কিন্তু আজকের এই ফলাফলের আরেকটা দিক আপনাদের সামনে তুলে ধরি। বিহারের ইতিহাসের সব থেকে শোচনীয় ফল কংগ্রেসের। ARLM এবং AIMIM এই থেকেও পিছিয়ে কংগ্রেস, ভাবতে পারছেন? বিহারে মাত্র 2টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। গতবার 19টি আসন পেলেও এবার হাতা খোলাটাই একটা চ্যালেঞ্জ হয়ে গেছে কংগ্রেসের কাছে। 60টি আসনে লড়ে 2টি আসনে এগিয়ে কংগ্রেস। आप हम कल्पना नहीं कर सकते हैं कितने उम्मीदवारों को पैसे देते हैं, कितने पैसे बांटते हैं। कल्पना के बाहर की बात है, कल्पना के बाहर की बात है। और जिस प्रकार चुनाव आयोग इनका साथ दे रहा है, मूक दर्शक है। वोट चोरी की बात जो की, वोट चोरी का मतलब क्या? वोट चोरी का मतलब खाली लिस्टों में गड़बड़ नहीं है। अगर आप निष्पक्ष चुनाव नहीं करवाते वो भी वोट चोरी है। मेरी दृष्टि में वोट चोरी का मतलब आप बेईमानी से चुनाव जितवा रहे हो किसी एक पार्टी को। उन्होंने वोट दिया है विकास के लिए, ये आशा का वोट है, ये विश्वास का वोट है। नीतीश कुमार जी ने जो काम किया महिलाओं के लिए, बेटियों के लिए, आजीविका दीदियों के लिए और बिहार में सुशासन के लिए, तो ये पूरा हुआ है तो जनता ने इसको देखा है। और लालू प्रसाद के जंगल राज को भी उनको याद है, खौफ, डर, तो उसको भी देखा है। तो आज मुझे बहुत गर्व है कि हमारा बिहार विकास के एक बड़े रास्ते पर चलने के लिए आज खड़ा हुआ है। आशा के साथ, विश्वास के साथ उनका बहुत बहुत अभिनंदन। বিহারে প্রত্যাবর্তন নিশ্চিত হতে নীতিশ সাক্ষাতে বিজেপির সম্রাট চৌধুরী নীতিশের বাসভবনে সপার্ষদ বিহারের বিদায়ী উপমুখ্যমন্ত্রী। জয়ের নিশ্চিত হওয়ার পরই নীতিশের বাসভবনে প্রথম বিজেপি নেতা সম্রাট।
চলুন এই মুহূর্তে দাঁড়িয়ে 4:30 বেজে গেছে, এখনো পর্যন্ত কে এগিয়ে পিছিয়ে রয়েছে, লাস্ট কি আপডেট এসছে সেটা আমরা বিগ ওয়ালে দেখে নিই। এক এক করে পিসিআর কে বলবো কি আপডেট এসছে। সম্রাট চৌধুরী তিনি এই মুহূর্তে বিজয়ী হয়েছেন দারাপুর থেকে, একটু আগে তার বিষয়ে কথা ছিল। আর কোথা থেকে কি আপডেট আসছে আমাদের নজর রয়েছে রাঘবপুরে, সেখানে তেজস্বী যাদব তিনি এগিয়ে রয়েছেন। বেশ কিছুক্ষণ দুপুরের দিকে তিনি বেশ কিছুটা সময় ধরে পিছিয়ে ছিলেন, এখন এগিয়েও রয়েছেন। মঙ্গল পাণ্ডে সিওয়ান থেকে এখনো পর্যন্ত তিনি এগিয়ে রয়েছেন। আলীনগরে মৈথিলী ঠাকুর যাকে একবারের জন্য পিছনে দেখা যায়নি, এখনো তিনি কিন্তু এগিয়েই রয়েছেন। নজরে আর কোন প্রার্থী রয়েছে? বিজয় কুমার সিনহা লক্ষ্মীসরাই থেকে এখনো অব্দি এগিয়ে রয়েছে। এই ট্রেন্ড এখনো পর্যন্ত সামনে এসছে। আর কি কি আসছে আপডেট? উমেশ কুশওয়াহা মানার থেকে তিনি এগিয়ে রয়েছেন। নজরে রয়েছে বিহারের আর কোন প্রার্থীরা, এই মুহূর্তে আপডেটগুলো দেখাচ্ছি আপনাদেরকে। আমর থেকে আখতারুল ইমান তিনি বিজয়ী ঘোষণা হয়েছেন তিনি। এবার দেখে নেব পরে নিতিন নবীন তিনি বাঁকিপুর থেকে বিজয়ী। ইতিমধ্যে বেশ কিছু রেজাল্ট তো আউট হয়ে গিয়েছে, এই নতুন আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে রাখছি। মোকামা থেকে বিজয়ী হয়েছে অনন্ত কুমার সিং। আর আপডেট কি আসছে আমরা দেখে নিই। বিমা ভারতী রূপলি এখনো পর্যন্ত সেখান থেকে তিনি পিছিয়ে রয়েছেন। যে সমস্ত প্রার্থীদের দিকে নজর রয়েছে সেই আপডেটগুলো আপনাদের দিয়ে রাখবো। নালন্দা থেকে শ্রবণ কুমার তিনি এগিয়ে রয়েছেন। তেজ প্রতাপ যাদব, এটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা, এখনো পর্যন্ত তিনি পিছিয়ে রয়েছেন মহুয়া থেকে। সম্রাট চৌধুরী আপনাদের কিছুক্ষণ আগে জানিয়েছি যে তিনি ইতিমধ্যেই জয় পেয়েছেন। এসআইআর বিরোধিতা উড়িয়ে আবারও বিহার দখলের পথে এগিয়ে। বিহারের পথ পরিষ্কার হতেই বিজেপির নজরে বাংলা। এবার টার্গেট বাংলা দখল, হুঙ্কার একের পর এক বিজেপি নেতা। बिहार 2/3 से जीतेंगे और पश्चिम बंगाल 3/4 से जीतेंगे। बिहार की जीत हमारी है, अब अगली बारी बंगाल की है। पश्चिम बंगाल 3/4 से जीतेंगे। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং সংবিধানের শপথ নিয়েছেন আর যত অসাংবিধানিক কথা তিনি বলেন। এবার বাংলাকে অপমান করতে গিয়ে আবারও নিজেদের সীমা যেটা আছে সেই সীমাটাকেও পার করেছে। আপনারা যেভাবে বাংলার ভাষা সংস্কৃতি বাংলা মনীষীদের যে অপমান করছেন, বাংলার মানুষ কিন্তু আগামী দিনের জন্য তৈরি আছে। 2026 নির্বাচন তো আপনাদের টার্গেট, আপনি স্বপ্ন দেখতেই পারেন, তাতে কোনো বাধা নেই, কিন্তু বিপত্তি আছে। কারণ বাংলার মানুষ তৈরি আছে, একটা কড়া জবাব এইভাবেও দেবেন। ওড়িশার পর বিহার, এবার জয়ের হাওয়া আসবে বাংলাতেও। বিহারে এনডিএ জোটের বিপুল সাফল্যের পর আশাবাদী সুকান্ত। বিহারের ফলাফলে বঙ্গ বিজেপি উৎসাহিত। এবার বাংলার মানুষও সঠিক সিদ্ধান্ত নেবে। জঙ্গলরাজ থেকে মুক্ত হবে বাংলাও, হুঙ্কার সুকান্ত। যে কোনো রেজাল্ট ভালো হলে স্বাভাবিকভাবে সেই রাজনৈতিক দলের কর্মীরা উৎসাহিত হবে। বিহারের হাওয়া, কারণ একসময় তো অঙ্গ বঙ্গ কলিঙ্গ আমরা বলতাম, বাংলা বিহার উড়িষ্যা একসাথে। উড়িষ্যাতে হয়ে গেছে বিজেপি, অর্থাৎ কলিঙ্গতে হয়ে গেছে। আমাদের অঙ্গ অর্থাৎ বিহারে এবার হলো। আর এবার একদম আশাবাদী বাংলার মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে। আমার বিশ্বাস বাংলার মানুষ এই জঙ্গল রাজ থেকে, বিহারকে যেমন বিহারের মানুষ জঙ্গল রাজ থেকে জঙ্গল রাজে ফিরিয়ে যেতে দিল না, সেরকম বাংলার মানুষও জঙ্গল রাজ থেকে বের করবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই জয়, এবং এই জয় বিরাট জয়, এটা একটা সিগনেচার স্টেটমেন্ট আমি বলবো। বিহারের যে জনগণের এই যে রায়, ইট ইজ এ সিগনেচার স্টেটমেন্ট। 21-এ বিজেপি আরো কম সিট পেত, নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে লোডশেডিং করে কোন কোন সিট কিভাবে বদলে দেওয়া হয়েছে সেটা সবাই জানে। এবার বাংলার মানুষ একমত, এত বড় একটি জনবিরোধী, বাংলা বিরোধী, বাংলা ভাষা বিরোধী, বঙ্গভাষী বিরোধী, বঙ্গবাসী বিরোধী কোনো দলকে বাংলার মাটিতে তার জায়গা নেই। বিহারে বিপুল জয়, উজ্জীবিত বঙ্গ বিজেপি। বিধানসভার সামনে লাড্ডু বিলি শুভেন্দুদের, মিষ্টি মুখে আবির খেলে জয় উদযাপন। 26-এর বাংলায় মালা বদলের আশায় গেরুয়া ব্রিগেড। বিহার জয়, উজ্জীবিত বঙ্গ বিজেপি। টার্গেট এবার বাংলা, অঙ্গ কলিঙ্গর পর বঙ্গ, মন্তব্য শুভেন্দু।
বিধানসভার ফলাফলের যে ট্রেন্ডিং, সেই ট্রেন্ডিং সামনে আসতেই কিন্তু কলকাতাতে যেটা দেখা যাচ্ছে যে বিজেপির যে কার্যালয় রয়েছে অর্থাৎ মুরলীধর সেন লেন, তার সামনের যে রাস্তা অর্থাৎ সেন্ট্রাল এভিনিউর উপরে এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকেরা তারা বিজয় উল্লাসে মেতে উঠেছে। রীতিমতো সেলিব্রেশন চলছে। গেরুয়া আবির মেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে মডেল, সেই মডেল নিয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে এই মুহূর্তে বিজয় উল্লাস চলছে। এমনকি তার পাশাপাশি দলীয় পতাকা নিয়ে রীতিমতো সেলিব্রেশনে মেতে উঠেছেন বিজেপি কর্মী সমর্থকরা। এবার পশ্চিমবাংলার পালা, তৃণমূল এবার সামলা। এখানে এত কারাপশন, এত দুর্নীতি, এত কিছু হয়েছে বিগত 14 বছরে, সেটার জবাব আগামী 2026 বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষ এই তৃণমূল সরকারকে দিতে প্রস্তুত। আমাদের লিডার্সরা বলছেন না 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, একদম নিশ্চিত তৃণমূল বাংলা থেকে বিসর্জন হবে, বিসর্জন হবে, বিসর্জন হবে। বিজেপি কর্মী সমর্থকরা তারা বিহারের এই বিধানসভা নির্বাচনের ফলাফলের ট্রেন্ডিং সামনে আসতে বিজয় উল্লাসে বা সেলিব্রেশনে মেতে উঠেছেন। তার থেকে কিন্তু একটা বিষয় স্পষ্ট হচ্ছে, 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপির কর্মী সমর্থকদের কিন্তু এই ফলাফল অনেকটাই বাড়তি অক্সিজেন যোগাবে। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। এই মুহূর্তে আমরা ছবি দেখাচ্ছি চিরাগ পাসওয়ানকে, আপনারা দেখতে পাচ্ছেন। আজকে বিহারের জয়, বিহারে যে এনডিএ শিবিরের জয় আপনাদেরকে আমরা দেখালাম, তারপরেই এক এক করে ছবি সামনে আসছে। এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চিরাগ পাসওয়ান, তার হাসি মুখ, মাঝে মাঝে কথা নয়, মুখের এক্সপ্রেশনেই সব বোঝা যায়, সেটা বোধহয় এই ছবিটাই বলে দিচ্ছে।